আপনারা সালাম শুনছেন? মনে হয় শুনছেন না। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আবার বলতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জোরে বলেন, কেমন আছেন? আমি ছোট কথা কম পছন্দ করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহি মুস্তাফা আম্মা বাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. الله أكبر. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله لا إله. আপনারা বেজান না খুশি? সবাই কি খুশি আছেন? খুশি আছেন তো? আমি আজকে মনে করলাম এখানে আপনাদের মুখ দেখতে পারবো না, কথা বলতে পারবো না। সকালবেলা আমাকে খুব খাটাইছে দোয়াইলে, খুবই খাটে 3 ঘন্টা। যা হোক, আপনারা দোয়া করছেন, আশা করি ইনশাল্লাহ মাইক শেষ হবো, ইনশাল্লাহ আমার গলা ববে না। আলহামদুলিল্লাহ। তাহলে আমার সাথে একটু আপনারা নড়াচড়া করবেন, জোরে কথা বলবেন। আল্লাহ তাআলা এই আওয়াজ আল্লাহ দরবারে কবুল হবে, মন থেকে বলবেন। হিংসা আছে? আপনাদের গ্রামের ছেলে হিংসা আছে? আমরা চোর না, ডাকাতো না, আমরা ফাঁকের লোক না, কাছের লোক। আমাকে কেউ ছোট দেখছেন, যারা দেখছেন তারা কেউ মারা গেছেন, ঠিক আছে না? আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় বহুত দূর দূরান্ত থেকে লেখাপড়া করিয়া আর উস্তাদের পাশে 10 বছর মেহনত করিয়ে আল্লাহ তাআলা স্পেন্ডেলের মধ্যে হাজির করেছেন, কথা বলার শক্তি দিয়েছেন। সবাই আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমার হাতে করে হাতের কাজ, পায়ে করে পায়ের কাজ, ঠিক না? ঠিক। জবানে বলে কালিমা পড়বিন বারে বার, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখতে গেলা ইলাহা। বাবা, যাহার আছে আল্লাহর ভয়, ঠিক না? ঠিক। যাহার আছে আল্লাহর ভয়, আল্লাহর ইশকের জাগরত রয়। আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু কালিমা তোমার লা ইলাহা
কিসের আওয়াজ শুনি লা ইলাহা জোর সে লা ইলাহা এসব নবী জিকির করে অন্ধকূপে পড়িয়া আয়বে নবী জিকির করে ভাই রোগ বিছানায় শুয়া শুয়া লা ইলাহা জোরে লা ইলাহা। একদল লোক আছে জিকির পছন্দ করে না, নিজেও করে না আর একজনও পছন্দ করে, ঠিক না ঠিক? জিকির আমরা পছন্দ করি সবাই, তো কারা কারা পছন্দ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, লিল্লাহি তাকবীর। শয়তান জোর নদী পার হয়ে গেছে ইনশাআল্লাহ। আমাদের ভিতরে যে জল্পনা কল্পনা শয়তান করতো, টিপে টিপি করতো, সরে গেছে গা। আপনার খুশির বেজার যাহার আছে আল্লাহর ভয়, আল্লাহর ইশকের জাগরত রয়। আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে তোমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইউনূস নবী জিকির করে ভাই মাছের পেটে থাকিয়া। আল্লাহু আকবার। আমার দয়ার নবী জিকির করে ভাই ওই সোনার মদিনায় শুয়া শুয়া লা ইলাহা ইল্লাল্লাহ, বসে করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির হচ্ছে না লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে লা ইলাহা। ইব্রাহিম নবী জিকির করে অগ্নিকুণ্ডে পড়িয়া, যে ইব্রাহিম নবী জিকির করে অগ্নিকুণ্ডে পড়িয়া। জাকারিয়া নবী করে জিকির ভাই, জাকারিয়া নবী করে জিকির ভাই গাছের পেটে থাকিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই প্রাণ খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরমানন্দপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে এক বিরাট ধর্মসভার আয়োজন করেছে। আজকের সভা ধর্মসভার আলেম, উনি আমাদের মসজিদের ইমাম, যোগ্যত ইমাম, এক মাদ্রাসার পরিচালক, উনি মাদ্রাসার কি প্রধান। ওনাকে আমরা সবাই চিনি, আমাদের এই এলাকারই নদীর উপরে বাড়ি, ঠিক না কথা? ঠিক না ঠিক? তাহলে উনি অনেক পরিশ্রম করে, তাহলে এই সভাপতি আপনার খুশি না বেজার? এবং কি দূর দূরান্ত থেকে আজকে আমরা প্রধান বক্তা ইনশাল্লাহ আপনাদের কাছে হাজির হয়েছে। আপনারা জানেন ওনার কথা শুনবো। মাশাআল্লাহ, আমার সময় 2 ঘন্টা। আপনারা কি রাজি আছেন, খুশি আছেন? যদি দোয়া করেন তাহলে আপনাদের ওয়াজ করেছে ভরে মনটা ভরে দেব ইনশাআল্লাহ। ঠিক আছেন তো? মাশাআল্লাহ। হাকিকত সে তো দুনিয়াবি খবর হয়, दुनिया के नुमिश पर नजर है। आइलाही घर के दरियाए गुनाहगाम তুমি দানি ওয়াকফ গাস্তে গাওয়াগাম নইলে মমিন সইয়া মমিন নিশওয়াত নইলে কাফের সইয়া কাফের নিশওয়াত। জোর জোর বল মারহাবা। ও পরমানন্দপুর নিবাসী ভাইরা ভালো করে শুনে, আজকে আমরা যেই জায়গাতে বসেছি আমাদের বসার মালিক কে? একমাত্র আল্লাহ। জোরে জোরে বলেন কে আমাদের মালিক? আল্লাহ। জোরে বলেন কে মালিক?
ও মালিক তুমি যারা বাইরে আছে দাঁড়াইয়া এদেরকে প্যান্ডেলের ভিতরে বসার সুযোগ দাও, তাদের মনটা নরম করে দাও। ও মালিক আমরা একদিন এই দুনিয়াতে ছিলাম না, তোমার ইশারায় তোমার হুকুমতে আমরা আসছি। রুহের জগতে যখন ছিলাম একত্র ছিলাম, এই ভাইদের সঙ্গে আমাদের পরিচয় ছিল। রুহের জগতে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের সঙ্গে এই দুনিয়াতে যাদের সঙ্গে দেখা হয়, সালাম কালাম হয়, মোহাব্বত পয়দা হয়, ভাইয়েরা শুনেন, বন্ধুরা শুনেন, আমরা এক সময় রুহের জগত এদের সঙ্গে আমরা মোহাব্বত ছিল। জোরে জোরে বলে মারহাবা 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 রাহমাতাল লিল আলামিন, হায় মারহাবা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন, কিসের জন্য বানাইলেন? একটা তো উদ্দেশ্য আছে। আমরা যদি কাজের একটা লোক নেই, কিসের জন্য আমরা কাজের লোক? কাজ করার জন্যই, আমার হুকুম পালন করার জন্য, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে এমনি এমনি করে দুনিয়ায় পাঠাই নাই, আমি তোমাকে মুসলমানে এমনি এমনি জন্য বানাই না। অবশ্যই একটা কারণ আছে। ওমা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে এমনি এমনি জন্য দুনিয়ায় পাঠাই নাই। একটা মাত্র উদ্দেশ্য হলো। কি উদ্দেশ্য? কি হইল? কারণ হইল বান্দা দুনিয়ার জমিনে থাকবে। মায়ের পেটে যখন বান্দা ছিল, তখন বান্দা আল্লাহর গোলামরা সেজদারতাই ছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কেমন ছিলাম ভাই? দুনিয়ার জমিনে মায়ের পেটে সেজদারত ছিলাম। এই দুনিয়াতে আমি আল্লাহ তাআলার কাছে রুহুল জগৎ থেকে আসছি, পয়লা আসছি, আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাও, একমাত্র তোমারই ইবাদত করব, একমাত্র তোমার নবীকে মানব, আর কাউকে মানব না, আর কাউকে জানব না। এই জন্য দুনিয়ার মধ্যে মায়ের পেটে আসলাম, সেজদারত আসলাম। যখন মানুষের পেটে বাচ্চা, মাদুনীদের পেটে বাচ্চা যখন হয়, তখন বাচ্চা উদ্ভূত হয়ে থাকে। কারণ হলো সেজদারত থাকে, তার পা থাকে উপরের দিকে, মাথা থেকে নিচের দিকে সেজদারত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে মায়ের পেটে যেরকম তোমাকে রাখছিলাম, তুমি মৃত্যু বরণ করো নাই, তোমার জবানটা আমি আল্লাহ তাআলা খাওয়াই না। আমার মায়ের দাবির সঙ্গে এত সুন্দর করে কালিশন করে রাখছি, আমি আল্লাহর পরিচয় দাও। বান্দা যখন দুনিয়ার জমিনে আসে, আল্লাহ করে একটা ডাক দেয়, আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের পেটে যখন ছিলাম কত না ভালো ছিলাম, দুনিয়ার জমিনে আসলাম কত না আদর পাইলাম। বান্দা বলে হায় রে হায়, মায়ের পেটে ছিলাম মনে করছিলাম এটা হয় মনে বড় দুনিয়ার পৃথিবী, এখন দেখি আমার পৃথিবী মায়ের পেট থেকে কোটি কোটি গুণ বড়, এটা দুনিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা তুমি কি বলে গেলা? মায়ের পেটে সেজদা হইলা, দুনিয়াতে যাইবা ঠোঁট ধরে। বান্দা কি কয়? বান্দা যখন জমিনে আসে, তখন আল্লাহ 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 ডাক দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिन को का काम है। जोरे जोरे बोले सुबहानाल्लाह। ओ दुनियार মানুষ ভালো করে শুনে, আল্লাহ 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 করে ডাকে যে বান্দা সর্বদা সব সময় আমার আল্লাহ ডাকতে বলে লাব্বাইক লাব্বাইক। ওরে বান্দা আমার কাছে কি চাস? আমি আল্লাহ তাআলা তোর জন্য এত সুন্দর জান্নাত রেখেছি, দুনিয়ার হলে একটা জান্নাতের টুকরা। আমি আল্লাহ তাআলা এসেছি, আমি কত শত গুণ একটা জান্নাত রেখেছি, যে জান্নার ভিতরে তোমার যতগুলো চাহিদা আছে আমি আল্লাহ সব কিছু মিটাইয়া দিব। সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ।
জান্নাতে জান্নাতে কত সুন্দর, জান্নাতে পাবো মোরা হীরার মনির ঘর। জান্নাতে জান্নাতে কত সুন্দর, হেলিতে দুলিতে কত আনন্দ। জান্নাতে জান্নাতে কত সুন্দর, জান্নাতে থাকবো মোরা কত আনন্দ। জোরে জোরে বলি মারহাবা। লাল লাল গাছে পারা লাল লাল ফুল, ধীরে ধীরে বাতাসেতে করে দোল দোল। রং রং গাছ ভরা রং রং ফুল, দুলে ধীরে বাতাসেতে করে দোলে দোল। জোরে জোরে বলে মারহাবা। কবি শেখ সাদী রহমাতুল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, যে গাছটা তোমার দুনিয়ার জমিনে যে মানুষটা উদ্বুদ্ধ করে রাখছিল, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ওই লোকটা যদি কি 10 মিনিট 20 মিনিট উদ্বুদ্ধ করে রাখতো, ওই লোকটা বাঁচার কোনো শক্তি নাই, আছে কি না? এই জায়গাতে আল্লাহর পরিচয়। মায়ের পেটের ভিতরে আধার জায়গার ভিতরে 3.5 হাত বলিটা আমার আল্লাহ কুদরতে রাখলো। মার পেটে যখন বাচ্চার একটা লাথি মারায়, মা লুকমা খানা বাদ দিয়া ঘরের বেড়া খাম্বি ধরিয়া আইস ইস করে শব্দ করে মনে মনে জোরে জোরে বলে, যদি মা লজ্জায় পাবে, এই জন্য মা ধৈর্য ধরিয়া ঘরে খাম্বা ধরিয়া আস্তে আস্তে উপরে উঠে দাঁড়ায়, বলে ঠিক না ঠিক? বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ও ইমানদার বান্দার ভালো করে শুনেন, পর্দার মা ভালো করে শুনেন। এই দুনিয়াটা 60 বছর 50 বছর হায়াতের জিন্দেগি, এই দুনিয়াতে আইসা যদি আমরা পাপের কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা মুসলমানের জন্য সৃষ্টি করে নাই, কাফের বেঈমান বেঈমান কাফের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, গোসে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ। জেনারেটর লাইন আছিল, কারেন্টের লাইন কোনো কারবার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো কারণ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, পিছে লোকের লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও প্রাণের ভাইয়েরা বন্ধুরা ভালো করে শুনেন, তাফসীরকারী তাফসীর করে আছেন। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, আমার হাবিব আপনি ভালো করে শুনেন, আপনার উম্মতদেরকে বলে দেন, যতক্ষণ পর্যন্ত আপনাকে সম্পূর্ণ ভালো না বাসবেন, মহব্বত যখন না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কো তারা মহব্বত পাবে না, ভালোবাসবো না। আমি আল্লাহ তাআলা তাদেরও ভালোবাসবো না। এইবার দয়ার নবী মায়ের নবী রাহমাতুল আলামিন, যেই নবীর গলায় রশি লাগাইয়া মক্কা শরীফের যুবকরা কুকুরের বাচ্চার মতন রাস্তায় রাস্তায়, পাহাড়ের মধ্যে পাথরের মধ্যে, মক্কা শহরের অলিতে গলিতে নবীজি গলায় রশি লাগাইয়া আমার মায়ের নবী দয়ার নবীকে যুবকরা গলায় রশি লাগাইয়া টানিয়া টানিয়া ছাড়াইতেন। আমার নবী 2 চোখের পানি গাল বেয়ে ডাকতে বলে, যুবক ভাই কেন আমার
গলায় রশি লাগাও। আমি তো এই মক্কা শরীফ দখল করার জন্য আসি নাই, আমি আবু জেহেলের জায়গা দখল করতে আসি নাই, আমি পৃথিবীর বাদশা হইতে আসি নাই, কারো দুধ জমা টাকা পয়সা নিতে আসি নাই। আমি শুধু আছি যে আল্লাহ আমাকে তোমাকে বানাইছি, ওই আল্লাহর পরিচয় কালেমা তালকিন করার জন্য আমার আল্লাহ তাআলা নবী হিসাবে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী ডাকতে বলে, ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে কেমন ভালোবাসো। ওমর বলে, হুজুর আপনাকে এত মহব্বত করি গো হুজুর, আল্লাহর নবী কেমন মহব্বত করু, আমি সবচেয়ে আপনাকে ভালোবাসি। ওমর, এখনো তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারো নাই। আবার ওমর ডাকতে বলে, চোখের পানি ফেলে ডাকতে বলে, হুজুর আমার জান, আমার প্রাণ, এর চাইতে আপনার আমার জীবনের চাইতেও আমি আপনাকে ভালোবাসি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কারা কারা আল্লাহকে প্রাণ থেকে জান থেকে ভালোবাসবো? হাত তুলে দেখা ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলোক ও দুনিয়ার মানুষ ভালো করে শুনেন, আল্লাহ তাআলা রাসূলকে যারা ভালোবাসবেন এটা মুখে বলতে চলবে না, কাজে পরিণত করতে হবে। আমার নবী না খায়া না দেয়া কষ্ট করেছে, আমার নবী উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। আমার নবী তার নবী রাহমাতুল আলামিন নবী আবু জাহেলের কাছে এক ইহুদি গেছেন। আবু জাহেলকে ডাকতে বলে, ও আবু জাহেল, আপনি তো অনেক ধনের মালিক, আমাকে কিছু সাহায্য দেন। এবার আবু জাহেল এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরি চড়াইতেছে মাঠের ভিতরে, বনের ভিতরে, ডাকতে বলে, ওই ভিখারি, ওই গরিব মিসকিন বলে, শোনো, ওই যে একটা লোক দেখা যায় বকরি রাখাল, ওই লোকের কাছে টাকা চাও, অনেক সম্পদের মালিক। আবু জাহেল টিটকারি দিছে, ঠিক না ঠিক? আল্লাহ নবীর দুনিয়ার ধনী নাই, আল্লাহ নবী আখিরের ধনী উম্মতের কারণে, উম্মতের ধনী উম্মতের কারণে দুনিয়ার জমিনে আসছে। এবার লোকটা দুই কদম তিন কদম দিয়া কাছে সালাম যায় বলছে, আপনার কাছে এই যে একটা লোক পাঠাইলো আবু জেহেল কিছুর জন্য। উনি বললেন, ঠিক পাঠাইছে। এবার চাষা পাঠাইছে আপনার, ঠিক আপনার হাতটা মিলিয়ে দেখেন। এবার হাতটা মিলিয়ে দেখাইলো, আল্লাহ নবী দরুদ শরীফ পড়িয়া হাতের মুষ্টির ভিতরে ফুঁক দিছে, একটা স্বর্ণের টুকরা হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোনদিন নবীকে শরম লজ্জা দেয় না। আবু নিষ্ঠুর আবু জেহেল যাতে চালাকি করা, বাটপারি করা, আমার নবীকে কোনো শরম লজ্জা দিতে পারবা না, ঠিক না ঠিক? আসো কা কিয়ামত আয়ে মাসক সে পৌঁছিও, শাকে গলে মে কিয়ামত আয়ে বুলবুলি সে পৌঁছিও। জোরে জোরে বলেন মারহাবা। আমরা হলাম আল্লাহ নবীর আশিক। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ নবীর আশিক যারা, তারাই আমরা এখানে মঞ্চে এসেছি। যারা নবীর আশিক না, তারা ফাঁকদা করতেছে, নবীকে মহব্বত করতেছে না। ও বন্ধু, আল্লাহর ফেরেশতারা চতুর্দিকে দাঁড়াইছে, একজনের কাঁধে আরেকজনের কাঁধে ৭০,০০০ ফেরেশতা এই মঞ্চের ভিতর চতুর্দিকে দাঁড়াইছে। শুধু তা নয়, চৌথা আসমান পর্যন্ত তারা দাঁড়ায়া দাঁড়াইয়া আল্লাহ রব্বুলের কাছে আপনাদের জন্য নাজাতের কারণে তারা বলতেছে, আল্লাহ তোমার বেহেশতের বাগানে তোমার বান্দারা বৈশা বৈশা কোরআনের আলোচনা শুনছে, নবীদের আলোচনা শুনছে। আল্লাহ গো, এদের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। জোরে বলেন মারহাবা। এইবার আল্লাহর ফেরেশতারা আর ডাকতে বলে, আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা শোনো, তারা কি কিসের জন্য আমাকে ডাকতেছে? তারা কি জাহান্নাম দেখছে? বলে জান্নাত দেখছে। বলে না না না, ফেরেশতারা সাক্ষী রাখো, যদি জাহান্নাম দেখতো, জান্নাত দেখতো, তাহলে কোথায় না আমাকে ভালোবাসতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ওই মুষ্টি
আসছি যখন আবু জাহেল ডাকতে বলে ভাই আসো দেখি তোমার হাতের ভিতরে কি মিষ্টি মিষ্টি হাসে। এইবার নবী মোহাম্মদকে ঠকাইলাম, তুমি মাতবরি করতে চাও, নবী সাক্ষী দাও। তুমি বলে নবী তোমার তো টাকা নাই পয়সা নাই। লোকটা যখন হাতটা যখন খুলিলেন একটা স্বর্ণের টুকটা তার সামনে বাইর হইল। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার দয়ার নবী বায়ার নবী রাহমাতুল আলামিনের এত সাহাবারা আজমারা ভালোবাসতেন। নবী আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীকে এত মহব্বত করছেন, ভালোবাসতেন। ভাইয়ের আমার বলো শুধু ভালোবাসে নাই, জানের চাইতে প্রাণের চাইতে মহব্বত করছে, নবীর জন্য জীবন দিতে রাজি আছে। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়ে গেলেন, নবীর খলিফা হয়ে গেলেন, এই আবু বকর সারাদিন সারা রাত ঘোরাফেরা করে চোখের ঘুম নাই। আমি তো অর্ধ পৃথিবীর বাদশা হয়ে গেলাম, যদি আমার কারণে কোন একটা আল্লাহ নবীর উম্মত মারা যায়, কোন নবী যদি একটা উম্মত কষ্ট পায়, কাল হাসরের দিন আমি নবীর সামনে দাঁড়াইতে পারবো না। ঠিক না ঠিক? এইবার আমি বড় একটা দায়িত্ব হয়ে গেলাম। এইবার ওমর কান্দে, দিনেও ঘুরে রাত্রে ঘুরে, রাত্রে ঘুরতে এক বাড়িতে যখন যায়, যাওয়ার পরে 3টি বাচ্চা এক লোকের খানা নাই দাওয়া নাই, একটু পাত্রের ভিতরে পানি চাল করতেছি, বাচ্চা 3টা ঘুমাইছি। হেকাতে সাহাবার ঘটনা, মিথ্যা কথা নয়, হেকাতে সাহাবার ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরতে দেখে এবার মা বলতেছে বাবারা তোমরা ঘুমায়, এই যে তোমার রান্না বান্না হইতাছে একটু সবর করো। বাচ্চা আধা ঘন্টা ঘুমাইলো, খোদার জ্বালা যন্ত্রণা ঘুমাচ্ছে না। এবার 4 ঘন্টার পরে আবার বলল মা খানা কি হয়েছে। এবার বাঘ কান্দে চিন্তা করে, হায় রে হায়, এই দেশের বাসা হলো ওমর, 3টা বাচ্চা যদি আমার মারা যান না খাইয়া, কাল হাসরের দিন আমি আল্লাহর কাছে সাক্ষী দিব, আল্লাহ ওমর দেশের বাদশা থাকার কারণে 3 সন্তান আমার মারা গেছে। ঠিক না ঠিক? এবার ইমানদার ভান্ডা ভালো করে শোনেন, ওমর রাদিয়াল্লাহু 2 কানে শুনলেন। ঘরে আড়াল থেকে শোনার মাত্র দৌড়ে যখন তার ঘরে গেছেন, গোদামে যাওয়ার পরে সাহাবাদের বলতে, শোনো আটার বস্তা মাথায় তুলে দাও জলদি করে। সাহাবারা পারাপারি করে, হুজুর আপনি হলেন আমাদের বাদশা, কোনদিন হইতে পারে না। এবার ওমর রাদিয়াল্লাহু বলেন, আজকে যদি আটার বস্তা মাথায় না নেই তাহলে আমার দিন শুরু হবে না, দেওরে মাথায় তুলে দাও, আমি কারো বাধা মানবো না। 18 বস্তা মাথায় নিয়ে লোকটার বাড়িতে পৌঁছাইলেন। মা তুমি একটু রুটি মুটি বানাইয়া বাচ্চাদের খাওয়াও, আমি এখানে বসে বসে দেখব। এবার রুটি মুটি বানাইয়া খাওয়াই, খাওয়ার পরে বলতো হুজুর আপনার দাওয়াত। এবার বলতেছে মা আমি দাওয়াত খাবো না, যে উমরের কথা তুমি বলছিলা আমি সেই উমর, অর্ধ পৃথিবীর বাদশা। আজকে যদি আমার কারণে আপনার 3টা সন্তান মারা যাইতো তাহলে আপনার সন্তানের জবাব আমি কেমনে দিতাম। ওগো মা আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার রাস্তা ঘুরতেছে, এমন সোনার দিনের বেলায় এক দরিদ্র মহিলার একজন যুবতী নারী আছে, তার একটা মেয়ে আছে কন্যা, একটা বকরি দহন করেছে, দুধ হয়েছে মাত্র 1 কেজি দুধ হবে, এর থেকে কি আর কি আধা পোয়া দুধ বাকি আছে। এবার বাচ্চা ডাকতেছে মা বকরির দুধ তো 1 কেজি পড়া হলো না। মায়ের ডাকদা বলতেছে ওরে মেয়ে তুমি জানো না একটু পানি দাও, পানি দেওয়ার পর 1 কেজি মিল করো। এবার কন্যাই বলতেছে ও গো মা, এই যে বাদশাহী দেশের বাদশা ওমর যদি শুনি দুধের মধ্যে ভেজা তাহলে 2টা গলা রাখাইটা শেষ করে দেব, তোমারও বাঁচা হইব না আমারও বাঁচা হইব না। এইবার ডাক্তার বলছে ওমর তো দেখি না, ওমর ঘরে আড়াল থেকে দেখতাছে আর কথা শুনতাছি, দেখি কি ভাব করে তারা। এবার মজার খেলা দেখাইব। এবার মা বলতেছে ওমর তো
দেখি না। কন্যায় বলতেছে, মেয়ে বলতেছে, মা এই ওমরকে বানাইলো, বাদশা বানাইলো, তোমাকে বানাইলো, আমাকে বানাইলো, সে আমার আল্লাহ মালিক, সেই দেখতাছে ঠিক না ঠিক? সবাই বলেন ঠিক না ঠিক? পিছনে বলেন ঠিক না ঠিক? ও বন্ধু ভাই, ঈমান কাকে বলে? ইত্তাকিল্লাহ, যারা আল্লাহকে সর্বদা সব সময় ভয় করে, পাপিষ্ঠ কাজ থেকে দূরে থাকে, মানুষকে মারামারি করে না, গালাগালি দেয় না, অন্যায় করে না, অত্যাচার করে না, জুলুম করে না, বন্ধুগণ একে বলা হয় ঈমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শুনিয়া, ওই বাচ্চা তো পানি দিল না, এবার দুধ বাজারে নিয়ে গেল, যাদা পথ দুধ বাকি আছে তাই তুমি নিয়ে যাও, না থাকে আর পানি দেওয়া যাবে না। এবার বাচ্চার কথা শুনলো ওমর, শোনার পরে বলতেছে, বাজার থেকে দুধ বিক্রি করলো, বিক্রি করে বাচ্চা বাড়িতে আসলো। এবার তার দরবারে যাইয়া, গোদামে যাইয়া বলতেছে, যাও রে যাও, সাহাবা তুমি তিনজন সাহাবা পাঠাইলেন, যাও রে যাও, ওই কন্যার ধরে নিয়ে আসো, জলদি করে আমার দরবারে হাজির করো। ওই কন্যাকে যখন হাজির করা হলো, আবার বলে যাও তার মাকে ধরে নিয়ে আসো আমার দরবারে। ওরে ভাই, ওমর এমন তেমন বাদশা ছিল না, যে কঠিন বাদশা ছিল। ওমর যে রাস্তা দিয়ে যাইতেন, হাকাতে সাহাবাদের কাছে লিখিত লেখছেন, ওই রাস্তা 40 দিন মিস্টার ইবলিস যাহার সাহস পায় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আসতে বলেন সুবহানাল্লাহ। এইবার হাকাতে সাহাবার ইতিহাস খুলে দেখবেন, মিথ্যা কথা নয়, ইমানের জজ্বা কেমন। এবার মা আর মেয়েকে ধরে নিয়ে আসলো, ধরে আনাস বলতেছে, বড়ি মা বলে কি, আপনার কাছে একটা কথা, আপনাকে দুইজনের ফাঁসি দেওয়া হবে যদি আমার কথা না মানে। এবং বেটি এবার থরথর করে কাঁপতাছে, এবার কন্যারা থরথর করে কাঁপতাছে, বলে বাবা কি, আপনি বলেন ওমর দেশের বাদশা, আপনি যাই বলবেন তাই আমি স্বীকার। বলে মা বলে, শুনে আপনার কন্যাটা আমার ছেলের সাথে বিয়া দিতে হবে, যদি না দেন মা, ওই দুজনকে আমি হত্যা করে ফেলে দিব, জেলখানায় ভর্তি করব, ফাঁসি দেওয়া হবে। এবার বেটিরা কাঁদতে কাঁদতে থরথর করে কাঁপে, কেমন করে হইতে পারে, আমার বাড়ি ঘর নাই, আর আপনি হলেন অর্ধ পৃথিবীর বাদশা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কি হবে? ভয় পাইতেছে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, মা ঘটনা শুনে, যে ঘটনা ঘটছিল আমি দেখছি, ইমানের কি তাজাল্লি আপনাদের, আমি ইমানদার দেখে আপনার মেয়ে বিয়ে করব। কারণ হলো আপনার বকরি দুধ ছিল পুনে 100 তো হয় নাই, আপনি বলছিলেন আধা বা পানি দাও, মেয়ে বলছে যে মা আধা বা পানি দেওয়া যাবে না, বাদশা ওমর দেখলে ধরলে মেয়েরা শেষ করে দিব। বলে বাদশা ওমর নাই, আমি কান দিয়া শুনছি, চোখ দিয়া দেখছি। এবার বললে মা, বলে কি বল হয়, 100 পানি দিয়ে দিলে কি বলে 1 কেজি মিলা না। বলে না, ওমর না থাকলে যে তোমাকে বানাইছে, ওমর কেউ বানাইছে সে আছে। ও গো মা, তোমার মেয়েটা তো ইমানদার, তোমার মেয়ে দিয়ে আমার ছেলেদের বিয়ে শাদী হবে, এই করতে নেককার বান্দা বান্দি হবে। একজন ইমানদার বান্দা বান্দি কিয়ামত পর্যন্ত থাকবে, 40 বছর থাকবে। একটা ইমানদার থাকার পর্যন্ত সারা পৃথিবী ধ্বংস হবে না, ধ্বংস হবে না। জোরে জোরে বলে মারহাবা, আরে জোরে মারহাবা। এইবার ইমানের কি তাজাল্লি, ইমান কাকে বলে? গরিব গরিব নাই, ইমান যত ধনী লোক হোক তাতে ইমান নষ্ট হয়, অহংকার হয়, গর্ব হয়, আরে তেরা চোখে আরেক দিকে তাকায় থাকে, সালাম দিলে সালামের জবাবটা দেয় না, ঠিক না ঠিক? আর আমরা গাইসা বাঙালি, আমরা গরিব মানুষ, এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে কথা কই, অহংকার করি না, ঠিক না ঠিক? আমাদের যে ইমান আছে কোটিপতি লোকের ওই ইমান তার নাই, ঠিক না ঠিক? ভাই আমার বন্ধুরা আমার,
ইমানের মালিককে এক আল্লাহ, ইমান দেওয়ার মালিক এক আল্লাহ, দেওয়ার মালিক এক আল্লাহ। ভাইরা আপনাদের দুটো পায়ে ধরে বলতেছি, ওমর এত সুন্দর বাদশা ছিলেন, এরকম আমাদের দেশে যদি এরকম সত্যকার একটা বাদশা হয়, কারা কারা চাই? ইনশাআল্লাহ সত্যকার বাদশা চাই। সারা বাংলাদেশ খাদ্য হোক, সারা বাংলাদেশ মারামারি কাটাকাটি থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনের শাসন বাংলাদেশ চাই, ঠিক না ঠিক? হাদিসের শাসন বাংলাদেশ চাই, ঠিক না ঠিক? তাহলে আমাদের দেশ ঠিক থাকবে। আর যাদের পেট মোটা করবে এই দেশ শান্তি হবে না, ঠিক না ঠিক? এখন আমি আলোচনা করে যে এত টাকা নিমু, এত টাকা দরকার আমার, যাদের টাকা হানাহানি করে নাকি শান্তি হবে না। এই জন্য আল্লাহ তাআলার কোরআনের শাসন যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ পর্যন্ত দেশ শান্তি হবে না, ঠিক না ঠিক? এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো ঘটনা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির 100 সাহাবা না 200 সাহাবা না, নবীজির এক সময় 100 লক্ষ সাহাবা নিয়ে বৈঠক বসলেন, আলোচনা শুরু করলেন। 100 লক্ষ সাহাবার সামনে নবীজি শেষ বিদায় ভাষণ দিলেন। ওরে আবু বকর, ওরে ওমর, তোমরা শোনো, আমি তোমাদের কাছে সম্পূর্ণ ইসলাম তোমাদের কাছে পৌঁছাতে পারছি কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? এইবার রাসূল যখন 6 লক্ষ সাহাবার মধ্যে বললেন বিদায় হজের দিন, ও সাহাবারা, আমি আল্লাহ তাআলার কথা বলি তোমাদের প্রত্যেকটার কানে পৌঁছাছি কিনা? এই কথা শুনিয়া হযরত আবু বকর সিদ্দিক চেয়ার পাইলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ। আবু বকরের মুখের দিকে তাকান যায় না, বুক ফাটিয়া যাইতাছে। ওমরের দিকে তাকান যায় না, বুক ফাটিয়া যাইতাছে। সাহাবা আজমিনদের তাকান যায় না, চোখের পানি ধরে রাখতে পারে না। কারণ যেদিন রাসূল বলছে সবকিছু আমি পৌঁছাতে পারছি কিনা। এইবার সাহাবারা কান্দাকাটি করে মাটিতে গড়াগড়ি পড়ে, আর মনে হয় নবীজি দুনিয়াতে আর থাকবে না। নবীজিকে ডাক পড়ছে, আমার আল্লাহর বাড়িতে তিনি চলে যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আবু বকর কান্দে, ওমর কান্দে, উসমান কান্দে, আব্বাসও কান্দে। 100 লক্ষ সাহাবা, চোখের পানি তাদের জানা নাই, তাদের তো কাশফ খোলা, তারা পিছেও দেখে সামনে দেখে, যাদের কাশফ খোলা তারা যায় নাই গেছে গা। ও বন্ধু, যারা আল্লাহর ওলি হইল, আল্লাহর নবীর সাহাবারা সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি তারা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে চোখ দিয়ে আল্লাহর নবীকে দেখে ঈমান আনছে তাদের জন্য জাহান্নাম হারাম। যে চোখ দিয়ে আল্লাহর নবীর সেবা করছে, যে হাতের যত্ন সেবা করছে, ওনাদের জন্য জান্নাত হলো ওয়াজিব। ওগো নবীর সাহাবারা, প্রত্যেকটা নবীর সাহাবারা আল্লাহ রাসূলকে চোখে দেখছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে, বায়াত করেছে, এরাই হলো সাহাবা। তারপরে সাহাবাদের কাছে যারা কালেমা পড়ে মুসলমান হলো তারা হলো তাবেঈন, তাবেঈন কাছে যারা শিখলো তারা তাবেঈন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, জান্নাতের মালাইক, ও জান্নাতের বাগানে যতগুলো কবর আছে, হাজার হাজার কবর আছে, একটা কবরের মধ্যে সেজদার জায়গা নাই, সাইনবোর্ড নাই, এটা অমকের সাহাবা, অমক সাহাবারা, ওখানে সেজদার দেওয়ার জায়গা নাই, প্রত্যেকটা কবর নাম লেখাও নাই। বন্ধুগণ, ওই সাহাবা, আল্লাহর নবীর সাহাবারা মরে নাই, মরে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবীর সাহাবাদের জন্য জান্নাত ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী শুনেন, আমার নবী শুনেন, আপনার দোস্ত, ওগো আমার দোস্ত শোনো, তোমার উম্মত, তোমার সাহাবাদের জন্য আমি জান্নাত সৃষ্টি করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উইদ্দাতিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন
বললেন, ও আমার বন্ধু, আপনি বলিয়া দেন, আপনার সাহাবাদেরকে বলিয়া দেন, ঘোষণা করিয়া দেন, আমি মানুষকে বানাইছি মুত্তাকিনদের জন্য সুন্দর জান্নাত, 8টা জান্নাত তৈরি করিয়া দিয়েছি। জোরে জোরে মারহাবা, আরেক জোরে মারহাবা। আপনারা বেদার আছেন? ছাইরা দেবেন ইনশাআল্লাহ। চলবে? চলবে কি? এবার আল্লাহর নবীর সাহাবা কে ঘোষণা করে দিলেন, সাহাবা শুনো, যে নবী চেহারা দেখছে তার জন্য জাহান্নাম হারাম। ও ইত্তাদিল কাফিরিন, বলেন মারহাবা। কাফেরদের জন্য জাহান্নাম। কাদের জন্য? কাফেরদের জন্য জাহান্নাম। এবার আসুন, কাফেরদের জন্য জাহান্নাম, এমন জাহান্নাম আল্লাহর নবীর দরবারে সাহাবারা হাজির হইলেন, নবীজির কথা শুনতেছেন। শুনতে এমন সময় একটা বিরাট সাউন্ড আসছে। বৃষ্টির যখন ডাক দেয়, গুরুস করে শব্দ করে, মানুষ আশ্চর্য হয়, ডরে যায়, ভয় পায়। এবারে একটা বিশাল আওয়াজ করলেন, সাহাবারা আসমানে চমকে মাটিতে পড়ে গেলেন। এবার আল্লাহ রাসূল বলছেন, থামো থামো, তোমরা ভয় পাইও না। কিসের আওয়াজ আসছে তোমরা সাহাবারা জানো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবারা ডাকতে বলেন, আল্লাহ রাসূল ভালো জানে, আমরা নবী গো জানি না, কিছুই জানি না। কিসের শব্দ হলো এটাও জানা নাই, না জানি তারা মিথ্যা কথা কেমনে বলবে। এইবার আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবারা জানো, আজ হইতে 70,000 পূর্বে থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে একটা পাথর নিক্ষেপ করছিলেন। আস্তে আস্তে পড়তে আজকে 70,000 পর হয়ে গেল। আমার কানে পৌঁছে গেল, জিব্রাইল আমিন বইলা গেল, জাহান্নামের নিচতলায় ওই পাথরটা পুইয়া গেল, ওই পাথরটা পুষে গেল, খবরটা আমার দিয়া গেল। বলেন নাউজুবিল্লাহ। 70,000 বছর আগে পাথরটা আল্লাহ তাআলা নিক্ষেপ করছে। এই ফেরেশতা জাহান্নামের তলদেশে পৌঁছে গেছে। তো জাহান্নামটা কত গভীর হবে খেয়াল করছে? কতটুকু গভীর হবে? কারণ দরিয়া সাগরে কোন কিনারা নাই, যখন পাথর ফেলেন কোন দিকে যাবে এমন দরিয়া আছে, মাটি নাই। ঠিক না বা ঠিক? ঠিক না বা ঠিক? মিথ্যা তো বলতেছি? ও দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করেন, এখনো সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ তাআলা তওবার দরজা খুলে রাখছেন আমার আপনার জন্য। যারা মারা গেছে এরা তওবা করার সুযোগ পাবে না। পাবে কি? পাবে কি? পিছন বারে পাবে মনে হয়। যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবর দেশে গেছে, এরা তওবার করার সুযোগ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এখন তওবার দরজা খুলে রাখছেন। এটা ভালো করছেন না খারাপ করছেন? সবাই বলেন, করছে না ভালো না মন্দ? জোরে বলেন, ভালো না মন্দ? আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খুলে রাখছেন। আজকে যদি আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি, তাহলে আমরা ছোট হব না বড় হব? বিচারা ভাই, বড় হব না ছোট হব? বড় হব না ছোট হব? বিভিন্ন জায়গায় ইমামতি করছি, নিচের মধ্যে 25টা মসজিদে ইমামতি করছি, ছাত্র জীবন থেকে ইমামতি করছি, মানুষ চিনার বাত নাই। আমি এক মুসলিকে তওবা পড়াইলাম, টাস কথা বলে, হুজুর আপনি তওবা পড়েন আমি শুনি। শুনছেন? আপনি তওবা পড়েন আমি শুনি। বলে আমি পড়লে তো আপনার হবে না, আমার সঙ্গে আপনার পড়তেই হবে। ওই লোকটা বারবার করে বললাম, কিন্তু বলে হুজুর আমি পড়বো না। ওই লোকটার কপালটা পোড়া। হেদায়েতের মালিক হলো আল্লাহ। ঠিক না ঠিক? হেদায়েতের মালিক কে? আমি কি হেদায়েত করতে পারবো? কেউ পারবে না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমরা কোরআন হাদিস পড়ছি, আমল করব, উপরে কানে পৌঁছায় দেব, এটা আমাদের দায়িত্ব। যদি না পৌঁছায় দেয়, আপনাদের কানে না বলি, ভিতরে রেখে দেয়, কাল হাসরের দিন
লোহার এবং আগুনের শিরকাল গলার ভিতরে মুখের ভিতরে দিয়া আল্লাহ তাআলা কষ্ট শাস্তি দিবে। এই জন্য আলেম হওয়া বড় সহজ নয়, কষ্ট আছে। কি আছে? কষ্ট আছে। যদি আপনাদের কাছে না পৌঁছায় দেয়, কাল হাসরের দিন আমার জবাব দিতে হবে। ঠিক না ভাই? ঠিক। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। এইবার ইমানের তাজাল্লি মানুষের কাছে অন্যায় করলে একবার দুবার তিনবার যদি অন্যায় করো, মানুষ সেটা মাফ করবো না। দেশের সরকারে ফাঁসি দিব। ঠিক না ঠিক? দেশের অন্যায় করলে, অত্যাচার করলে, খুনি করলে আল্লাহর দরবারে ওই যে মানুষটারা ফাঁসি দিবে। এবার আল্লাহ তাআলার হুকুম মানলাম না। 50 বছর বয়স কারো আছে, মঞ্চের ভিতরে আছে, 10-20 বছর আছে, 40 বছর আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক লুকমাও খানা আমার সামনে থেকে সরাইয়া নেয় না। আমার আল্লাহ তাআলা কত সুন্দর দয়া। আল্লাহ, জোরে বলেন আল্লাহ, মধুর স্বরে বলেন আল্লাহ। আরে ডাক্তার আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা আর গুনাহ করব না। জোরে বলেন আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন। হ্যাঁ, কষ্ট লাগতেছে না? তাহলে চান নাকি আল্লাহর কাছে? আপনার সম্পূর্ণ জীবনটা আল্লাহ বানাইছে। কে বানাইছে? আমি 5 বছর কারিয়ানা পড়া পাস করছি। এটা কি আমার শক্তি আছে না আল্লাহ করছে? আল্লাহ করছে। আর 2 বছর পড়ছি মেঘাল হাটাজারিতে। এটা কারা করেছে? আল্লাহ করেছে। এরপরে মোমিনপুর, এরপরে উজানিয়া কারি ইব্রাহিম মাদ্রাসা ঘুরছি আমি। মোমিন বাড়ি পড়ছি যে আরো শিখবো, আরো সুর, সুন্দর করে সুর শিখবো। দেখি যা শিখছি সুরের পার, এর থেকে আর ভালো করার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে পড়ছি মাদ্রাসায় 3000 ছাত্র মাইকের মাধ্যমে আমাদের ঘন্টা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদার বেহারিয়াত ব্যাপারে জাহাজের খবর নিছিলাম। হাসবেন না, কথা ঠিক না ঠিক? আমরা দরিদ্র ছেলে, গরিব মানুষ। আমার বাপে মাসার কামলা দিছি। আপনার কেউ কেউ জানেন? ঠিক না ঠিক? আমরা 4 ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে আমি দান দেই, আমি আল্লাহ তাআলা খুশি তাকে দান দেই। যারা আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করিয়া দেই। যতই কঠিন থেকে কঠিন গুনাহ করুক না কেন, আমার কাছে যদি, আমার আল্লাহ তাআলার কাছে যদি গেলে এই নাকের ডগায় 1 ফোঁটা পানি পড়ে, আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আস্তে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ। ও আমার নবী গনে দান কালে পাই যেন তোমারে। আল্লাহ আল্লাহ। খারাপ লাগতেছে? ওহ আমার মুর্শিদি গমর কালে পাই যেন তোমারে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর্দার মা বোনেরা ভালো করে শুনেন, আমার দইয়ের সেই মায়ার নবী, আমার নবী যৌবনের তাড়নায় কোনোদিন বিয়া করে যায়। আমার নবীর কাছে মেয়েরা খুশি হইয়া শাদী হয়েছেন। আল্লাহ তাকে কবুল করেছেন, সেই নবীর বিবি হইতে পারছেন। আমার নবীর বিবিরা না খেয়ে না দে স্বামীকে যত্ন করে সেবা করেছে। আমার নবীর দরবারে যতগুলো কিছু হাতে আসতেন, ওই যে বিবিদের কাছে সবটি বন্ধ করে দিয়েছে। দেওয়ার পরে ডাক দেওয়া বলছে, বিবি তোমরা শোনো, আমার বিবি জয়নব তোমাদের আগে বেহেশতবাসী হবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এইবারে বিবিরের ডাকটা বলে, ওর প্রাণের স্বামী আল্লাহর নবী কি বললেন? আপনাকে আপনার অন্যায় করেছি, সেবা যত্ন করি নাই। ওগো বিবি তোমরা শোনো, জয়নবের ঘরে যাও, জয়নব কি না জানে আমল করুন, তোমরা দেখে আসো। এইবারে জয়নবের ঘরে গেছে। পর্দার মা বোনেরা ভালো করে
করে শোনেন, জয়নবকে আল্লাহ রাসূল যা কিছু হাদিয়া দিত, কিছু হাদিয়া খানা খাইতেন, আর যা কিছু সব কিছু আল্লাহ রাস্তায় দান করিয়া দিতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বীরগণের দেবার কি প্রশ্ন করলো, বোন ওগো আফা, আপনি কি এত আমল করেন, এই কারণ নবী আপনার রাজি খুশি হয়ে গেল। নবী আমার এবার এত খুশি হয়ে গেল, রাজি খুশি হয়ে গেল। এবার প্রত্যেকটা বিবি যা কিছু পায় তারা কিছু খায়, কিছু দান খরচ করে। এবার দানের কারণে জয়নবের বেহেশতে আগে চলে যাইবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिन लोगों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिन लोगों का काम है। ओ परमंदपुर निवासी भाईरा भाईरा बदल मापुনের ভালো করে শুনে, আমরা যদি সর্বদাই সব সময় উঠতে বসতে খাইতে চলতে ফিরতে আমার আল্লাহকে রাজি খুশি করতে পারি, ও পর্দার মা বোনেরা, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, আমার জবান দেয়া আল্লাহ তাআলার নামটা প্রকাশ করে দিবে। আমার ঈমান যদি ভালো থাকে, মৃত্যুর সময় ঈমানদার থাকে, আমার জীবনের যৌবনের গুনাহ সব আল্লাহ মাফ করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। কে কে আমরা আল্লাহকে ডাকবো, হাত তুলে দেবো, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুরা, আজকে তারা এই মজলিসে বসছে, ওগো আল্লাহ আজকে আমার কথাগুলো শুনিয়া জানো, কালকে থেকে তারা ঈমানদার হয়ে যায়। এই যে আমরা মসজিদটা দিয়েছি, এত বড় মসজিদ, আমরা টাকা পয়সা দেই, হুজুরের বেতন দেই, বেতন দেই না? বেতন দেই কি? হ্যাঁ, হুজুরে যাই কিছু আমরা হাদিয়া দেই, আসলে তো বেতন না। যদি আমাদের বেতন হতো তাহলে ৮,০০০ বেতন, ১০,০০০ বেতন, ৭,০০০ বেতন, ৩,০০০ বেতন, ৪,০০০ বেতন, ১৫০০ টাকা বেতন, ১১০০ টাকা বেতন, ৯০০ টাকার বেতনে মাদ্রাসায় চাকরি করছি আমি ঘাটাইলেতে। ৯০০ টাকা, কয়শো টাকা? ৯০০ টাকা। কি মিথ্যাতে বলতেছি? আজকে ২২ বছর ২৫ বছর পূর্বে ৯০০ টাকা দিয়ে আমি মাদ্রাসায় মাস্টারি করছি ৫ বছর। আল্লাহ রব্বুল আলামিন খিদমত করাইছি। রব্বুল আলামিন এই যে সুন্দর আপনাদের মসজিদ, আল্লাহ তাআলা সেজদার কিরকম দাম, একটা সেজদার বিনিময় তামাম পৃথিবী পাল্লা, এক পাল্লায় উঠাইলে আর একটা পাল্লা যদি তামাম পৃথিবী ওঠায়, একটা সেজদার বিনিময়ে নিচের দিকে যাবে আর পৃথিবীর ওই পাল্লাটা উপর দিকে উঠবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যখন বান্দা আল্লাহকে সেজদা দেয়, যখন বলে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, নাদা বলতে লাব্বাইক, বান্দা কি বলো, কি চাও? আমি মাওলা তোমার জন্য রাজি খুশি আছি, আমি মাওলা তোমার জন্য হাজির আছি। নামাজ যখন পড়ি বন্ধু, আমার আল্লাহ তাআলা সামনে হাজির থাকে, হাজির নাজির রাখে আমরা নামাজ পড়ি। আমরা তো দেখি না, কিন্তু আল্লাহকে দেখার সম্ভব নয়। আমার আল্লাহ তাআলা আমাকে দেখে, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এইবার অন্ধ আসামি হয়ে গেছে, অন্ধর ভাইয়েরা খুন করছে, অন্ধ তিনা আসামি হয়ে গেল। এইবার হাকিমের দরবারে যখন চলে গেছে, অন্ধ এরকম মুচি হয়ে দাঁড়াইছে, ভয়ে কাঁপতাছে। আমাকে যখন ডাক দিবে, জানিছি হাকিমের হুকুম করলে আসামি ফাঁসি হয়, আসামিকে হুকুম করলে খালাস হয়। ঠিক না ঠিক? এক নম্বর হলো যদি হুকুম দেয় ফাঁসির, তাই হবে হুকুমটা ফাঁসি। আর একবার হুকুম দেয় খালাস, তাই খালাস।
হাসি এবার হাকিমের সামনে সবাই জবাব দিতেছে। এবার অন্ধ দূর দূর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। এবার হাকিম ডাকদা বলে, অন্ধ তুমি এত কোন কাঁপো কান্দ কেন? তুমি কাঁদো? তুমি তো অন্ধ, তুমি তো কিছুই দেখো নাই, তুমি তো আসলে খুন করো নাই, মারো নাই, তবু তুমি আসামি, তুমি কেন তো কাঁপো? বলতাছে অন্ধ ডাকদা বলতাছে, আই হাকিম সাহেব, শুনেছি কানের মধ্যে যে আপনি হুকুম দিলে আসামি খালাস, আপনি যদি হুকুম দিলে আসামি ফাঁসি, আপনি দুই কথায় দুইটা হয়ে যায়, এই জন্য ভয়ে কান্তাছি। যদি আপনি আমাকে ফাঁসি দেন, এই জন্য ভয়ে কাঁদিতাছি। এবার অন্ধকে ডাকতে বলতেছে, অন্ধ তুমি কি আমাকে চেহারা দেখছ? বলে, না দেখি নাই, শুনেছি আপনি হাকিম, হুকুম দিলে ফাঁসি হয়ে যাইব। ডাকদা বলে, ওরে অন্ধ, দুনিয়ার জন্য আমি যদি হাকিম আমাদেরকে ভয় পাও, সমস্ত হাকিমের হাকিম হইল তিনি আলিমুল হাকিম, আমার মওলা, মওলাকে ভয় করো, ইত্তাকিল্লাহ। জোরে জোরে বলে মারহাবা। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যার ভিতরে আছে সে জিনার কাজ করব না। যুবক এবং যুবতীর সঙ্গে কথাবার্তা বলছে, সব কিছু ঠিকঠাক, যুবতী প্রেমে পড়িয়া তার পিছিয়ে লয়ে গেল, বনের ভিতরে মাইন্ড করবেন না, এটা ইতিহাসে আছে, চরমনে পিসাব ইতিহাসে বলছে। ও বন্ধু, যুবতীকে বনের ভিতরে নিয়ে শোয়াইছে, এবার কাজকর্ম করবে। যুবতীর ডাক দে বলে, যুবক এখানে কুকর্ম যদি করো, বনের পশু পাখিরা দেখবো, সাক্ষী দিবে। বলতেছে চতুর্দিকে তাকায় বলে, দেখি না তো একটাও। ওরে যুবক শোনো, তোমাকে আমাকে যে যৌবন দান করেছে, এক সময় যৌবন ছিল না, এক সময় শক্তি ছিল না, এক সময় তোমাকে আমাকে মা বাবা যে বিছানায় ফেলে রাখতো ওই বিছানায় পড়ে থাকতাম, এক সময় আমি কথা বলতে পারতাম না, যে আল্লাহকে কথা বলা শিখাইছে, এক সময় এরকম আদর ছিল না, আমার আল্লাহ তাআলা আদর যত্ন করেছে, মা বাবা ভালোবাসছে, আদর যত্ন করছে। এখন যদি আমরা কাম করি হাসরের ময়দানে দিন আমাকে তোমাকে জিনের প্রমাণ দিয়া যখন সামনে লোকদের সঙ্গে, কোটি কোটি লোকদের সঙ্গে যখন আমাকে আপনাকে দাঁড়া করাইবে, সেদিন আমরা আসামি হয়ে যাব। ঠিক না ঠিক? ও ভাই, ঠিক না ঠিক? জোরে বলেন, ঠিক না ঠিক? এবার যুবতী এই কথা বলে, যুবক ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় তার ভিতরে আসলো না রে, না না, আমার জন্য সুন্দর হুর গেলমান আছে, জান্নাত তৈরি করা আছে, এর চেয়ে ভালো নারী পাবো, এর চেয়ে ভালো বাড়ি পাবো, এই নারীর কাছে আর কাজ করব না। দরিয়া পাহাড়ের ভিতরে চলে গেল, ওই যুবককে খোঁজা পাওয়া যায় না, যুবতী চলে গেল, আল্লাহ তোমাকে বাঁচাইছ, আর জীবন দুজন সঙ্গে হলো না দেখা। ও ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যদি আল্লাহর ভয় ভিতরে থাকে, কোন যুবক যুবতীর সঙ্গে শাদী হয় নাই, বিয়া হয় নাই, মোবাইলে কথা বলতাম না, ঠিক না ঠিক? ওরে যুবক তোমরা, ওরে বন্ধু যুবক, ভালো করে শোনো, আমিও যুবক ছিলাম, এমন কোন প্রমাণ নাই সলিমউদ্দিন মিজানুর রহমান এরকম গ্রামের ভিতরে আশেপাশে কুকর্ম করছে, এরকম কোন রেকর্ড নাই। কিন্তু আছে কি, হুজুর একটু সাফা করে, কথা ঠিক নাকি? হুজুর ছাড়াবি করে, হুজুর কারে উচিত কথা কয়, হুজুর সভাপতির মানে না, ঠিক না ঠিক? হুজুর বাপ মাও মানে না, যদি গেলে অন্য কথা বলে তাহলে কাউকে মানে না। কোরআনে আল্লাহ তাআলার ভয় যার ভিতরে আছে, তার জবানে দ্বারা সামনে সামনে কথা বলবো, কিন্তু পিছনে গোপন আমরা যুদ্ধে গীবত করবো না, ঠিক না ঠিক? আমাদের গ্রাম ভিতরে আমরা ফকির তরিক আছে, আছি না? বিভিন্ন লোক বিভিন্ন তরিকে আছে, কিন্তু কারো গীবত করা যাবে না। তাদেরকে ভালো কথা বইলা, কোরআনের কথা বইলা, নবীজির হাদিসের কথা বইলা, আদর্শ তাদের কানে পৌঁছায় দাও, কিন্তু খোঁচা দেয়া ওর সামনে বড় বড় কথা বলা যাবো না, কারণ আমি তো একজন গুনাহগার, ঠিক না ঠিক? আমি কি গুনাহ করি না? কি করি? আমি কি ফেরেশতা? আমার গুনাহ আছে, আছে না? আমি যে বেহেশতে যাবো এরকম প্রমাণ আছে? আপনাদের দুজায়গা যাবেন প্রমাণ আছে? আল্লাহ তাআলা যাকে পছন্দ করবে সেই বেহেশতের বাসী হইতে পারবে, ঠিক না ঠিক?
আশায় ইবাদত করব না, দুজকের ভয় করব না, আমরা ইবাদত বন্দি করব বন্ধু একমাত্র আল্লাহ রাজি করা খুশি করার জন্য। এবার বন্ধু ভালো করে শোনেন, কোনো কারণে আমরা ইবাদত করব না, একমাত্র আল্লাহকে নবীকে রাজি খুশি করার জন্য। আল্লাহ যদি জাহান্নামে দেয় তাই খুশি থাকব, জান্নাতে তাই খুশি থাকব। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ রাসূল মুসা সাল্লাল্লাহু সাল্লাম আপনাকে শুনবেন, শুনবেন কি? পিছনে লোকেরা শুনবেন কি? তাহলে যদি শুনেন তাহলে বলবো, আজ ঘুমান তাহলে বলবো না। সকাল বেলা বললাম মিজানুর রহমান কি ওয়াজ করলো বুঝলাম না, মেয়ে না ছেলে কোন ওয়াজ করলো বুঝবো না, নাকি কথা ঠিক আছে কিনা? এইবার আপনারা দোয়া করেন আল্লাহ তরফ থেকে আর জবানটা কথা আসবে, কথা বলতে পারবো। আর যদি আল্লাহ তাআলা না বলতে দেয় বলতে পারবো না। হাদিস শরীফ, কোরআন শরীফ এগুলো আমার বাপের সম্ভব না, আমাদের গ্রামের সম্ভব না, ঠিক না ঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের গর্ব, ইমানের এইবার সাউন্ড আমার বলা, এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আদর্শ শুনাইলেন, নরম কথা শুনাইলেন, গরম কথা বন্ধ করে দিলেন। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বনের ভিতরে এইরকম যখন তার সাহাবাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে, এমন সময় এক ইহুদির একটা বাচ্চা 5 বছরের 10 বছরের একটা বাচ্চা এই যে বকরি চড়ায়, আল্লাহ নবী কি কথা কয় তার কাছে যা বৈশা বৈশা শুনে হঠাৎ একদিন খেয়াল হইল, ওগো রাসূল আমার চাচাকে আমি বলবো আপনার কথা মুসলমান হওয়ার জন্য। এবার চাচাকে যায়, চাচা বলে কি খবর জানেন? বলে কি, বনের ভিতরে এমন আল্লাহর একটা নবী আছে, সোনার মানুষ, নূরের মানুষ, এমন কথা কয় জান প্রাণটা মলিন হয়ে যায়, নরম হয়ে যায়। ওগো চাচা যদি মুসলমান হয় তাহলে আমিও কালেমা পড়ে মুসলমান হব। এই কথা বলা দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে গালের ভিতরে থাপ্পড় দিছে, এই গালে থাপ্পড় দিছে, ওই গালে দিছে, এমন এমন মারধর করছে, পিঠটা ফাটায় ফেলাইছে, ধাক্কাটা ঘর থেকে বাইর করে দিয়েছে। শুধু তাই নয়, পরনের কাপড় সুবর সব খুলে রাখলো, কারণ একটাই হলো আল্লাহর প্রতি ঈমান আনার কারণে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কি সেই যুগ এখন আছে? না। আমরা কি এরকম মুসলমান হয়েছি? না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবারে ন্যাংটা হইয়া উলঙ্গ হইয়া দূরে গেছে মার কাছে, মা নানার বাড়িতে আছে, ওনার বাবা না, এতিম সন্তান একটাই। চাচা সুযোগ পায় কাজের পরে বা বকরি আঁকায় ভালো কাজ করায় না, এতিম সন্তান ভাইতে যারে কি বড় বানামো, ঠিক আছে না? কাফের তো যে হিংসার করা, এই ছেলেকে বড় বানামো। এইবার দরবারে গেছেন, মার কাছে ডাকতে, মা এই 2 টুকরা কাপড় দেন। এইবার 2 টুকরা কাপড় দিলে, 1 টুকরা পরিধান করলো, গায়ে দিল। এবার আল্লাহর নবীর দরবারে গেল, সাহাবা দেখলো হুজুর একটা বাচ্চা আসতেছে, পাগল বেশিয়া, মাথার চুল উল্টা পাল্টা দেখা যায়, শরীরটা রক্ত দেখা যায়। নবী বলেন আসতে দাও, আসতে দাও, আসতে দাও। নবীর দরবারে যখন ছেলেটা গেল, এবার তার কান্না শুনে নবীজি মনটা কেমন হয়ে গেল। বলেন হয়ে গেল, মাথা হাত দেয়া, বলো আমার নবী শিশুদেরকে আদর করছে মাথা হাত দিয়া। আর আমরা কি সন্তানদেরকে, ছেলেদের মেয়েদেরকে আমরা গালাগালি পারি, সত্য কথা বলি। সাবধান সাবধান, এদেরকে সুন্দর করে কথা শেখানো, বলানো, আদেশ শেখানো, এদের সামনে বকাবাজি দিলে এরাও নষ্ট হয়ে যাবে, ঠিক না ঠিক? এইবার আল্লাহর নবী ঘটনা শুনিলেন। এবার আলীকে বললেন, আলী শুনো, এই বাচ্চাকে গোসল করে নিয়ে আসো। জলদি করে গোসল আনলো, কালেমা পড়ে মুসলমান বানাই দিল। এইবার তিনি কোরআন শিক্ষা শুরু করলো। দিনে কোরআন শিখে, রাত্রে শিখে, জোরে জোরে শিখে, এরকম মিজানুর রহমান মতন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। এবার সাহাবার একবার আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিব বলল, শুনে এই বাচ্চার নতুন মুসলিমের কারণে আমরা রাত্রে ঘুমাইতে পারি না। নবীজি মুখটা বেজার হয়ে গেল, সাহাবাদেরকে ডাক দে, বলো গো শোনা, বলে কি এই বাচ্চার ইমানের তাজাল্লিতে উনি জুড়ে জুড়ে কোরআন শুনে আল্লাহ তাআলার কাছে খুশি হয়। আল্লাহ তাআলা তার কোরআন পড়ার শিক্ষা এরা আল্লাহ তাআলা গ্রহণ করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ, পিছনে সুবহানাল্লাহ।
মুসা সাল্লাল্লাহু যখন রাস্তা যাইতাছে, এমন সময় রাস্তার মধ্যে গড়াগড়ি পারতাছে, একটা লোক দুটা হাত নাই, দুটা পা নাই, ফুটবলের মতন গড়াগড়ি পারতাছে। মুসা নবীকে সালাম ডাকতেছে, ওগো মুসা, আল্লাহর নবী একটা কথা শুনেন, আপনি তো তোর পাহাড়ে যাচ্ছেন আল্লাহকে কথা বলার জন্য, আল্লাহর সঙ্গে আমরা কথাবার্তা বলার জন্য। আমার একটা প্রশ্ন হলো, আপনি শেষে একটা প্রশ্ন করবেন আল্লাহকে, ওগো আল্লাহ, কেন ওই লোকটাকে বানাইলা? ওই লোকটা তো নিজে কাজ করতেও পারে না, নিজেও খাইতেও পারে না, ফুটবলের মতন রাস্তায় রাস্তায় গড়াগড়ি পারে, কিসের কারণে বানাইলা? সে শুনতে চায়। শুনতে চাই কিনা? একটা দরকার আছে নাকি? করেন কে কে বানালো? আমি কি করছি? কি বানালে করলাম? কারণটা কি? আমাকে ফুটবল বানালে কে? দুটো হাত দিল, দুটো পাও দিল না, কারণ কি? আমি অন্যায় করছি, কিসের জন্য বানাইছে? একটা উদ্দেশ্য তো আছে, ঠিক না? ঠিক আছে না উদ্দেশ্য? কি ভাই, আমরা কি বেজার হচ্ছেন? উদ্দেশ্য আছে না? একটা অবশ্যই আছে। চেয়ারম্যান মানুষ বসার জন্য, টেবিল গাড়ি মানুষ পানি খাওয়ার জন্য, ঠিক না? ঠিক এরকম উদ্দেশ্য কি? আল্লাহর নবী মুসা সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ একটা প্রশ্ন, একটা ফুটবল মার্কা রাস্তার মধ্যে বসে গড়াগড়ি পারতাছে, আমাকে প্রশ্ন করলো, এটা প্রশ্ন করা আল্লাহর কাছে যায় না আসবান, আমি খুশি হব আল্লাহর নবী শুনে কিসের জন্য বানাইছেন তাকে। আল্লাহ তাআলা ডাকদা বল, মুসা যায় তার কানে পৌঁছায় দিও, জাহান্নামের ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলবে, ঠিক না? ঠিক জাহান্নামের ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলবে। জাহান্নামের হাউসটা যদি ছিদ্রি আছে, ওই ছিদ্রি জায়গায় বাইরে আগুন যাইবে, এই জন্য তার ভিতরে প্যারাক বানায় দিলাম, ওর ভিতরে তাকে প্যারাক বানায় কচি বানাইয়া দেবার জন্য বানাইলাম, তার কানে পৌঁছায়া দিও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবী মুসা তাকে কানে পৌঁছায় দিল, সঙ্গে সঙ্গে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা অবশ্য একটা কাজের জন্য বানাইলো, তা না হলে জাহান্নামের আগুন বাইরে যায় অন্য লোকদেরকে পুরা সারকার হয়ে যাবে। আমাকে একটা দরকারের জন্য বানাইছে, আমি বান্দা আল্লাহর প্রতি খুশি হয়ে গেলাম। জোরে জোরে সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবী মুসা সালাম পরের দিন যাচ্ছে, এবার বলতেছে, মুসা আল্লাহর নবী যায় শুকরিয়া আদায় করছি, এই কথা জানাইবেন। আল্লাহর কাছে জানালেন পরের দিন, আল্লাহ তোমার এই বান্দা শুকরিয়া আদায় করছে, খুশি হইয়া আলহামদুলিল্লাহ বলতেছে, রাজি খুশি আছে। আমরা তো আল্লাহ তাআলা যা করে তাই তো আমরা রাজি খুশি, ঠিক না? ঠিক ঠিক না? ঠিক আমরা হাত তুলে দেয়, কে কে ঠিক? আল্লাহ যা করে তাই আমরা রাজি খুশি, লিল্লাহি তাকবীর। এইবার মুসা সাল্লাল্লাহু সাল্লামকে ডাক দে, বল মুসা ওই লোকটা যায় কানে পৌঁছাইয়া দিও, আমি আল্লাহ খুশি হইয়া জান্নাতের কচি বানায় দিলাম। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আরেকদিন মুসা সাল্লাল্লাহু সাল্লাম যাইতাছে, ভাই এইবার আল্লাহ তাআলা ডাক দে বলতাছে, মুসা বলে শোনো, তুমি আল্লাহর নবী ডাকতাছে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার বন্ধুর কোনো অভাব নাই, মানুষের অভাব নাই, আমি কিন্তু হাসরের ময়দানে এমন একটা লোক দিবা কার সঙ্গে আমার বন্ধু হবে, কার সঙ্গে আমার হাসর হবে। আল্লাহ ডাকদা বলতেছে, মুসা তুমি দেখবা ওই আমার বাজারে একটা কসাই গরু জবাই করিয়া কি গোশত বিক্রি করে, আমাদের দেশে আছে কিনা কসাই? আছে কিনা? এক একজনে এক এক ব্যবসা করে, হালাল ব্যবসা করা ভালো নাকি কোন? যারা ব্যবসা হালাল করবে আল্লাহ রাসূল বলছেন তারা হবে আমার সঙ্গে হাসর, আমার সঙ্গে বেহেশতে যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমি মিথ্যা কথা কই কিনা হুজুরের কাছে জিজ্ঞাসা করি, হুজুর করে কি ঠিক না? ঠিক এ ঠিক না? অবশ্যই ঠিক। এইবার মুসা নবী পরের দিন যাইতে যাইতে একটা বাজারে গেছে, যায়া দেখে লোকটা কসাই গোশত বিক্রি করে, গোশতগুলো সুন্দর করে কিছু গোশত আছে, বিকাল বেলা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে চলে যাবে। এমন সময় মুসা নবী গেছে, সালাম দিছে, নবীকে দেখে চিনে ফেলেছে আল্লাহর নবী। বলে আপনার কাছে আসছি। বলে হ্যাঁ বসেন হুজুর। আল্লাহর নবী বসেন, আমি একটু পরে কথা বলতাছি। এবার কাজকর্ম। বলে হুজুর আমার বাড়িতে আপনার
আপনাদের দাওয়াত হলো আজকে আমার বাড়িতে এক মুষ্ট চারটে ভাত খাইবেন। এবার নবীকে নিয়ে গেলেন, নবী মনে মনে খুশি, আমি দেখি তার কি আমল বড় আছে, যেহেতু আমি আল্লাহর নবী আমার এত আমল আছে, তবু কেন কসার সঙ্গে আমার হাসর হবে, বন্ধু হবে, একটু দেখা কিছু বিষয় আছে কিনা, আছে না ভাই, আছে কিনা? আমাদের হবিতালদার বড় ধনী, তাই বলে কি আমাদের থেকে দূরে থাকে না? কথা কয়, রাস্তাকে তো কথা কয় না, বাড়িতে গেলে বসতে দেয় না, সবারই তিনি ভালোবাসেন আমরা জানি। এইবার এক কদম দুই কদম দেয়া তার বাড়িতে গেলাম। হুজুর আল্লাহর নবী শুনেন, একটু বাড়িতে বসেন, আমি একটু ঘরের কাজ শেষ করি। এবার লোকটা যখন বাড়িতে যায়, যাওয়ার পরে সুন্দর গোস্তগুলো রান্না বান্না করিল, করার পর মুসা নবী বেড়ার ফাঁক দিয়ে দেখতাছে, গরিব মানুষ বনের জঙ্গল দিয়ে বেড়া দিছে। এবার দেখতে দেখতে কি কাজগুলো করে, কতক্ষণ দেখলো, আধা ঘন্টা এক ঘন্টা দেখলো, দেখাবার সুন্দর করে মাটাকে দেখে একটা সুন্দর মানে একটা বুড়ি মাকে শোয়ায় রাখছে, ওই বুড়ি মাকে সঙ্গে নিয়ে সুন্দর করে ভাত খাওয়াই দিলেন। খাওয়ার পর বুড়ি মাকে বিছানা শোয়াই দিলেন। এবার আমাকে ডাকতেছে, হুজুর আমার সঙ্গে চারটা ভাত খান। এবার খানা দানা খাওয়ার পরে বলতেছি, মুসার ডাকতে বলতে, হায় রে হায়, ওই যে দেখলাম আমি একটা ঘটনা, এটা কে লোক দেখা যায়, ওই লোকটা কাকে তুমি খাওয়াইলা? হুজুর আল্লাহ নবীর ভালো করে শুনে, উনি হলো আমার মা, দুইটা চক্ষু, একটা চক্ষু দেখে না, দুইটা চক্ষু অন্ধ। অসল মা সকালবেলা আমি সুন্দর করে রান্না বান্না করে খাওয়াইয়া বিছানা শোয়াইয়া রেখে গেছি। এবার মাকে হাগাম আমি পায়খানা করাইছি, প্রস্রাব করে সুন্দর করে গোসল করাইয়া সাজাইয়া পড়াইয়া খানা খাওয়াইলাম। আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করলাম, এরপরে আপনাকে খাওয়াইলাম। হুজুর গো আমার জন্য দোয়া করবেন। এইবার মুসা সালাতু সালাম ডাকদা বলে, চোখের পানি ফেলে ডাকদা বলে, ওরে কসাই, তুমি তো নাম কসাই, কিন্তু তোমার আমলটা তো বড়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। যারা মা বাবাকে আদর যত্ন করবেন, সেবা করবেন, তাদেরকে সম্মান করবেন, তাদের জন্য আসমান আর জমিনের মধ্যে এরা কোনো পর্দা থাকতে পারে না। মা বাবা ওই সন্তানের জন্য দোয়া করে, কোনো পর্দা থাকতে পারে না, শুধু বলে রব্বির, আল্লাহ তাআলার গোলাম। বাবা মা যদি দোয়া করে সন্তানের জন্য, আল্লাহর ওলি হওয়া যায়। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর ওলি হওয়া যায়। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ম্যাজিস্ট্রেট হওয়া যায়। মা বাবা যদি সন্তানের দোয়া করে, ব্যারিস্টার হওয়া যায়। মা বাবা সন্তানের জন্য দোয়া করে, বড় আলেম হওয়া যায়। মা বাবা যদি সন্তানের দোয়া করে, বড় আল্লাহ ওলি হওয়া যায়। সুরে সুরে বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহর ওলি আছে, আপনারা সবাই আল্লাহর ওলি, জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যখন বসেছি, আল্লাহর কোরআন, আল্লাহর রাসূলের হাদিসে কথা বলতেছে, বাড়তি কথা বলি নাই। আমরা সবাই এখন বর্তমান আল্লাহর ওলি আছি, জোরে বলেন সুবহানাল্লাহ। গায়ে লেখা নাই আল্লাহর ওলি, সাইনবোর্ড নাই আল্লাহর ওলি, আল্লাহ অন্তর সঙ্গে আমার সঙ্গে সব দেখতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি সাকসাদি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, आशोकों का क्या मजा है, बाशोकों से पूछियो, शाके गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। जोरे जोरे बोले मारहाबा। ভাইয়ের আমার বন্ধুরা, আমরা গ্রাম বাড়িতে থাকি, পাহাড়ি এলাকায়, গ্রাম এলাকায় মৌমাছির চাক আছে, আছে না? এখন কিন্তু বেশি, কারণ সরষের ফুল আছে, আছে না? সরষের ফুলের মধু আলাদা, ভোরের ফুলের মধু আলাদা, অন্য গাছের ফুলের মধু আলাদা, ঠিক না? ঠিক। বন্ধুরা আমার, মৌমাছি যখন একত্র থাকে, এরা যখন বাইরে আদার করতে যায়, একটা দারোয়ান আছে ভাই, আছে কিনা? একটা দারোয়ান, একটা রানী আছে, আছে কিনা? ওই দারোয়ান পাহারা দেয় দরজার মধ্যে। মৌমাছি নামে একটা সোরা আছে। বাইরে আমার বন্ধুরা আমার, ওই মাছি যখন বাহিরে চলে যায় আদার করে, বন্ধুগণ ওই দারোগা যখন দারোয়ানের ঘেটের দারোয়ান প্রত্যেকটা মাছিকে পাহারা দেয়, চেক করে সুন্দর করে নেয়। যদি একটা মাছি বিষ পান করে,
খারাপ জিনিস পান করে তার গলাটা কাইটা ফেলা দেয়, কারণ হলো একটার মাছির কারণে মাছের সমস্ত মাছি ধ্বংস হয়ে যাবে। ঠিক না ঠিক? বন্ধুগণ, ওই মাছের মধু হইতে পারে না যতক্ষণ পর্যন্ত ওই মাছিগুলো দরুদ শরীফ না পড়ে, অতক্ষণ পর্যন্ত ওই ফুলের রসগুলো মধু হয় না। দরুদ শরীফ পড়ানে ওই মৌমাছির মুখের ভিতরে যখন ফুলের রস নেসে ওইগুলো মধু হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো আস্তে বলি সুবহানাল্লাহ, আরো আস্তে বলি সুবহানাল্লাহ। এইবার আশিকরা মাসুকরা আশিকরা মাসুক যদি একত্র হয় সেই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আমরা যদি আল্লাহ আল্লাহ করে সর্বদাই ডাকি তাহলে আমাদেরকে ভালো হবে না মন্দ হবে? যে এই ব্যক্তি আল্লাহ আল্লাহ তাআলা ডাকবে জবান দ্বারা, তার জিহ্বাটা তরতাজা থাকবে। হাদিস শরীফে আছে, ও দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা তাকে হাসাইতে হাসাইতে জান্নাত দিকে চলে যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা সাল্লাল্লাহু সাল্লাম শিক্ষা পাইলেন, যারা দুনিয়ার মানুষ ভালো করে শুনেন, মা বাবাকে যারা যত্ন করবেন সেবা করবেন। আমার মা হলো আমার ওলি, আমার বাবা হলো আমার ওলি। আমার মা বাবার চাইতে বড় ওলি আর পৃথিবীতে কেউ হইতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা আমার প্রথম উস্তাদ, আমার মা আমার বাবা প্রথম উস্তাদ। আমাকে আব্বা বা ডাক শোনায়, আমাকে কথা বলা শোনা শেখায়। আমার মা বাবা পায়খানা করে দিয়েছি, কোন পীরের বাড়িতে ঘরের ভিতরে পায়খানা করলে পেশাব বেজার হয়ে যাবে, খুশি না বেজার? পেশাব বেজার হলে খুশি হবে। সুন্দর ফুলের বিছানায় যদি পায়খানা করে দেয় বেজার হলে খুশি হবে। আমার মা বাবার ঘাড়ের উপরে পায়খানা দিয়েছি, এই পেটের উপরে পায়খানা দিয়েছি। মা যে কত মধুসূর কে জানিত আগে, যদি আগে জানতাম মাকে না ছাড়তাম। বন্ধুগণ ভালো করে শুনেন, আল্লাহর নবীর সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসছে, মাকে কাঁধে নিয়ে আসছে। কাঁধে নিয়ে যখন আসছে আল্লাহর নবী অবাক হয়ে গেল। সাহাবা, তুমি এই কি কারখানা, তোমার কারবারটা কি? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ। দুই চোখের পানি তার বুক বাইসা যাচ্ছে, দাড়ি বিরা যাচ্ছে। নবী গো, আপনি বলেন মা বাবার হক আদায় করার জন্য আমার মা আমার বাবা আমার মাকে কাঁধে লইয়া আমি কাবা শরীফের দিকে এত হাজারবার আমি কি ঘোরাফেরা করছি। নবী গো, আমার মার হক কি আদায় শেষ হয়েছে কিনা আপনার জবান দিয়া বলে দিন। আল্লাহর নবী দুই চোখের পানি ফেলে বলল, সাহাবা শোনো, জীবন ভরাও যদি তুমি মৃত্যু আগ পর্যন্ত মাকে কাঁধে নিয়ে যদি তাওয়াফ করো, তাওয়াফ করো, ওই কাবা শরীফ গেলাম ধরে কাঁদো, তবু তোমার ঋণ শোধ হবে না। কি হবে না? কথা বলেন, কি হবে না? বন্ধুগণ, শরীরের চামড়া কাটিয়া দিয়েও যদি গেলে মায়ের ঋণ শোধ হবে না। চামড়া কাটা জুতা বানালে স্যান্ডেল বানানো শোধ হবে না। ও ভাইয়েরা বন্ধুরা, যাদের বাবা এখনো বেঁচে আছে, বুড়া হোক আর চ্যাংরা হোক, বাবাকে আজ থেকে মন দে প্রাণ দে ভালোবাসমো, তাহলে তোমার সন্তান তোমারও ভালোবাসবে। ঠিক না ঠিক? ও বন্ধু, আজকে যে কত শত শত লোক দেখা যায়, অনেকগুলো লোক দেখা যায়, যদি আমার বাবা আজকে এই বৈঠকে বসতো তাহলে কতই না খুশি হতো। ঠিক না ঠিক? খুশি হইতো কি না বেজার হইতো? খুশি হইতো কি? ও বন্ধুগণ, বাবার জন্য নামাজ পড়ে দোয়া করি, আমরাও দোয়া করি, আপনারাও দোয়া করবেন। যাদের বাবা দুনিয়ার জমে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবা শোনো, নামাজ পড়িয়া যদি তোমার মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাহলে তুমি মা বাবার খেদমত পাইতে থাকবা, পাইতে থাকবা। মা বাবা কবর থেকে তোমার জন্য দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বির হামহুমা কামা, এর অর্থ আল্লাহ
আমার মা আমার বাবা তোমার কাছে বড় আসামি গো আল্লাহ। আমার মা বাবাকে আমার পক্ষ হইতে আমি মা বাবাকে মাফ চাই, আমার মা বাবা আসামি তুমি মাফ করিয়া দাও। ফেরেশতারা ডাকদা বসে ওঠো বান্দা ওঠো, তোমার পেটের নিচে নেকি দিয়া বিছায় দেওয়া হবে। ওরে বান্দা ডাকতাছে ফেরেশতারা, এত তো আমি নেকির কাজ করি না, দুনিয়ার জমিনে সাজ্জাতুল জারিয়া তোমার দুনিয়ার জমিনে সন্তান রেখেছিলাম, উনি নামাজ পড়ে দোয়া করছে তোমার জন্য কিয়ামত পর্যন্ত কবরে আযাব মাফ করে দিয়েছেন আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা আমার, হাত তুলে দেখায় যে আমাদের আমরা নেককার সন্তান বানাইবো, নেককারে মেয়ে বানাইবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাত তুলে দেখায় আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি নেককার বান্দা বানাও, গোলাম বানাও। আমাদের মেয়েকে নেককার নেম বান্দি বানায়া দাও, যাহাতে তাদের দ্বারাই যেন কোনো গুনার কাজ হয় না। আল্লাহ তুমি আমাদের সন্তানকে তুমি হায়াতের তয়বা দান করো। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আল্লাহ তাআলা তোমাকে জওয়াব দান করেছে, ওই তুমি কি একদিন শাদী করবা। আল্লাহ তাআলা তোমাকে একে ভাগ্য জুটায় দিয়েছে, প্রত্যেকের পুরুষের সঙ্গে আল্লাহ তাআলা নারী দিবে, এটা বানাইছে। কেন তুমি কবিরা গুনাহ করো, কেন তুমি ফাহিশা কথা বলো, কেন তুমি জিনার কথা বলো। মুখেও জিনা আছে, চোখের জিনা আছে, হাতের জিনা আছে, বডির জিনা আছে। এই জিনা লোককে হাসরের ময়দানে দিন, ওই দিন তোমাকে ফেরেশতারা একটা ঢেল দিয়া ও রক্তের দরিয়ার মধ্যে ফালাইবে। এই দরির মতন তুমি ডুব ডুব করে পানি খাইবা, আবার কাছে আসবা, ফেরেশতারা টান দিয়ে আবার তোমাকে ফালাইবে। এইভাবে জিনা যারা করে এদেরকে তো শাস্তি দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরে কি আমরা গুনার কাজ করব না করব না? করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এইবার যারা গুনাহকে ভয় করে আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয় বলে ফেরেশতারা শোনো, আমি আল্লাহ তাআলা গোলাম বানাইলাম কিসের জন্য? এই যে তারা আমাকে ভয় করার জন্য। তোমাদের জন্য যদি আমি বানাইতাম দুনিয়ার মানুষ, তোমরা এর চাইতেও বেশি গুনাহ করতা। আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করিয়া শেষ নবীর উম্মত আমাদেরকে বানাইছে। ভাইয়ের আমার বন্ধুরা আমার, আপনাদেরকে ওয়াকিমুস সালাত নামাজকে কায়েম করো। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাহ। হাসরের ময়দানে দিন সর্বপ্রথম আমার আপনার নামাজের হিসাব নিবি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ কায়েম অর্থ এই নামাজকে প্রতিষ্ঠিত করো। যেই ব্যক্তি ক্ষেতের বাতর কাটবে না, যে ব্যক্তি অন্যায় অত্যাচার করবেন না, কারণ হলো সেই নামাজ পড়িতাছে। এই জন্য মানুষের গরু ছাগল দেয়া খেত খাওয়াইবে না, মানুষকে জুলুম অত্যাচার করব না, এটাই হলো সেই নামাজ তার কায়েম হবে। আর যদি ফাওয়াইলুল লিল মুসাল্লি, ব্যক্তি নামাজ পড়ব যায় একটা ঠোকর দেয়, এই মুরগির মতন ঠোকর দিয়া পিছন দিকে তাকায় দেখি সেই চলে গেছে গা, 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়া শেষ করে দিয়েছে। এরা নামাজি আছে না গো? আমাদের পিছে মুসলিম কিছু আছে, গীবত না, নাম ধরে বলে গীবত হবো, কিন্তু নামাজে যায় ভালোবাসে না, ভালো লাগে না। কেমন নামাজ? নামাজে পড়বার যায় 2 ঠোকর দিয়ে শেষ। তাহলে আল্লাহর সাথে কি দিদার হইলো, ভালোবাসা হইলো? আপনি যদি বিয়ে বাড়িতে যান, তাই কি আপনি জায়গা আইসে পড়েন? কি আইসে পড়েন? খানা দানা দিলে কি আপনি তাড়াতাড়ি খান? হ্যাঁ, 1 মিনিট খানা শেষ করেন, ধীরে স্থিরে খানা খান। তাহলে যদি আমি জুলুম করি খানার ভিতরে, খানা আমার তৃপ্তি হবে না। আত্মীয়বাড়ি জুলুম করলো, কিন্তু আত্মীয়বাড়ির আশা তার পূরণ হবে না, ভালোবাসবে না। নামাজে যায় সুন্দর করে প্রত্যেকটা নামাজে হক আদায় করতে হবে, হক করে ইবাদত, ঠিক না? ঠিক। আর যদি না জানি, আমরা আলেম ওলামা একজন ইমাম সাহেব রাখছি, 2 টাকা দেয় 3 টাকা দেয়, এই মাথার কাম পাই ফেলে তার বেতন দেয়। এই মসজিদ কমিটি আছে, সভাপতি আছে, তারা বাড়িতে বাড়িতে বেতন চায়, বলে ভাই বেতনটা দিও, বা আজকে না কাল দেবো, দিব না, আমরা দেই তো নাকি কোন দেই না, দেই।
মাথার গাম পায়ে ফেলে পিঠটা পুরা কাজকর্ম করি আঙ্গারে কৃষকদের কোনো দাম নাই, আপনাদের দাম আল্লাহ তাআলা হাসরের দিন দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের দাম কবরে দিব, বলেন সুবহানাল্লাহ। কারণ আপনার হক পয়সা কামাই করেন, মানুষের কোনোদিন বেহক খাই না, ঠিক না ঠিক? এই জন্য আমরা নামাজ, আজ থেকে আমরা নামাজ পড়া ধরবো। আর আমরা হুজুরকে বসাইয়া, হুজুর আজকেখানে কালখানে আত্মায়াতুদ দরুদ শরীফ নামাজের রুকু সিজদা শিখবো। যদি আমি নামাজ পড়তে পড়তে মারা যাই, কিছুই জানি না সে ব্যক্তি নামাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুই জানি না নামাজি। আমাদের গ্রামে উত্তরপাড়া জুম্মা বাড়ি একজন একটা কামলা দিত, ইব্রাহিম নাম ছিল, আপনারা দেখছেন না? একটা লুঙ্গি বিছাইয়া আপনি লুঙ্গি গায়ে দিয়ে নামাজ পড়তো, একটা লুঙ্গি পয়রা গায়ে দিয়ে নামাজ পড়তো, আর একটা লুঙ্গি গাইতে পড়তো, মাঠের মধ্যে নামাজ পড়তো। ওই ব্যক্তি জুম্মার দিন নামাজের সময় নামাজ কোরআন চালিয়ে মারা গেছে। বলেন সুবহানাল্লাহ। কি আপনারা শুনছেন না? আপনারা মাটি দিচ্ছেন, উনি তো আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আজকে আমরা কবর দেয় টাকা পয়সা কত কিছু দেই। আল্লাহর ওলি আমনে হন, সাহাবাতে সালে তারা সালে কোনাদ, সহবতে তালে তারা তালে কোনাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তুমি যদি আতরের দোকানে যাও, সব বাজার করলা, একজন লোক আতর বিক্রি করতেছে, সেখানে দাঁড়াইলা, আতর শিশির একটা হাতে নিলা, ভাই আতরের দাম কত? বলে 100 টাকা। বলে এতটুক আতর পানি 100 টাকা কেমন করে কিনি? কিন্তু পারলো না লোকটা, আতরের একটা ফোঁটা আতর আমরা গায়ে দিয়ে দিব, চাই কিনেন বা না কিনেন। আপনি চলে আসছেন, এইবার আপনি কিন্তু মসজিদেও চলে গেছেন, দেখবেন মসজিদে ভরা আতরে গ্রান গ্রান করতেছে। বাড়িতে যখন যাইবেন, বন্ধুগণ বিবি সাহাবী বলল, প্রাণের স্বামী এত সুন্দর আতর তুমি কই থেকে কিনলা, কই থেকে পাইলা? তোমার গা আতরে গ্রান করতেছে। শুধু নাই স্বামী, সারা শরীরটা আতর আতর, সারা ঘরটা আতর আতর গ্রান করতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার প্রাণের স্বামীর চোখের পানি ফেলিয়া বলে, বিবি রে, আমাকে তুমি বোকা বানাইও না, আমি তো আতর কিনি নাই, মসজিদে গিয়েছিলাম, কে যেন আতরে দিয়েছে, আতরে গ্রান্ডা আমার কাপড় সঙ্গে আসছে, বাজারে গেছে, এক ফোঁটা আতরে দিয়ে দিয়েছিল আতরওয়ালা, এই জন্য গ্রান করছে। ভাইয়ের আমার, আর যদি আপনি আগুনের কাছে দিয়ে ঘোরাফেরা করেন, আগের যুগের জামানায় আমরাই দেখেছি তারা কি করছে, কাপড় চোপড় কম ছিল, গামছাটা পরিধান করিয়া ওই যে লুঙ্গিরা আগুনের মধ্যে দিয়া পাকাইয়া পাকাইয়া শুকাইতো, ওই কাপড়টা যখন পরতো ধোমা ধোমা গন্ধ করতো, ঠিক না ঠিক? বাস্তবতা আমরা দেখছি, আমরা এরকম করছি। বন্ধুগণ, আগুনের কাছে গেলে আগুন আগুন গন্ধ করবে, আতরের কাছে গেলে আতর এত গ্রান করবে। এখন আমরা কার কাছে যাবো? আতরওয়ালার কাছে যাবো না আগুনওয়ালার কাছে যাবো? কিসে বারে কার কাছে যাবো? আতরওয়ালার কাছে যাবো। আতর যদি নাকে দেয়, শরীরে দেয়, আপনার সুন্দর বাতাস নাকের ভিতরে, পেটের ভিতরে যাবে, আপনার 1 নম্বরে পেটের কোনো অসুখ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, সবাই তো গেলেন আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 6 মিনিট সময় আছে, আপনারা খুশি না বেজার? আমি 10টা তুরি ওয়াজ করতে চাইছি, 1.5 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা চাইছিলাম, কিন্তু আমাদের প্রধান বক্তা আমরা আনছি এত টাকা দিয়া পয়সা দিয়া দূর দূর থেকে আসছে,
আমি তো সকালেও কলা গাছ সামনে নিয়ে ওয়াজ করতেও পারি, সকাল ওয়াজ শুনতেও পারবেন। আজকেও সকালবেলা 3 ঘন্টা কথা কইছি, কালকে সকালে 2.5 ঘন্টা করছি, রাত্রে 1 ঘন্টা করছি। এইভাবে কালকে সকাল ইনশাল্লাহ করব। আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য দোয়া করে। আমি 4 ঘন্টা 5 ঘন্টা কথা বললো, কিন্তু বাইকের ব্যাটারি ফুরায় যায়, গরম হয়ে যায়। আল্লাহ তাআলা আমার যত বাড়াইয়া দেন, বলেন সুবহানাল্লাহ। আমি হলাম হাড়ের রোগী, আমি ডাক্তার কাছে গেছি, ডাক্তার সাহেব ওয়াজ করতে পারবেন না। আমি বললাম আপনি টাকা নিতে পারবেন না, মাংনা ওয়াজ করবো, মাংনা টাকা নিবেন। আমি যদি ওয়াজ না করি কি দিয়ে টাকা দিব? ঠিক না? খুশি হয়ে বললেন, হুজুর আপনি ওয়াজ করেন না, দৌড়েন খালি যান। দেখি আপনার হ্যান্ডবিল দেখে মোট বাড়ি সবার 3 দিন ব্যতীত সবার ওয়াজের সকালবেলা টাকা তুলছিলাম 30,000। জোরে বলে সুবহানাল্লাহ। আমি ভিতরে এলেন নাই, কিন্তু ওয়াজ না সুন্দর মুসলিম বলল সুন্দর ওয়াজ হয়েছে। এটা হলো আল্লাহর দান, আপনাদের দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বন্ধুগণ, আমরা ওয়াজের শেষ সময় আপনাদের 2টি কথা বলতাছি, দয়া করে মায়া করে আপনাদের পায়ে ধরে বলতাছি, হাতে ধরে বলতাছি, আপনাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আপনার দরিদ্র ছিলেন, একটা আপনার পরিবর্তন হয়েছে। কিন্তু পর্দার মা ভালো করে শুনে, আপনার ঘরে সুকেজের মধ্যে ভালো ভালো কাপড় রাইখা থুইছেন, সুকেজের ভিতরে টাকা থুইছেন, গয়না থুইছেন, সব সাজাইছেন, ঘরটা এত সুন্দর ঘর সাজাইছেন। ও মা, ও প্রাণের বাবারা ভালো করে শুনেন, ভাইয়েরা ভালো করে শুনেন, যে ঘরের ভিতরে আমার কিয়ামত পর্যন্ত থাকতে হবে, সেই ঘরটা ভালো সাজাইব না দুনিয়ার ঘরটারে ভালো সাজাইব? প্রশ্ন করা হলো, দুনিয়ার ঘরকে ভালো মতো সাজাইব না আমার কবরটাকে ভালো মতো সাজাইব? কোনটা? যে কবরে আমার একা একা থাকতে হবে, 2 জন থাকবো? কেউ থাকতে হবে না, একা একা থাকতে হবে। দুনিয়া 2টা জিনিস যাব, আত্মীয়রা সুন্দর করে গোসল করাই আপনাকে সাজাইয়া পড়াইয়া কবর পর্যন্ত যাবে, আর ফাঁকি দিবে যে তোমাকে রাখলাম, আমরাও আসতেছি, তুমি ভয় পাইও না। এই কথাটা বলে তারা চলে আসে। আর দুনিয়ার হলো কাপড়, আপনার 3টা কাপড় দেবো, পুরুষের জন্য, মেয়েদের জন্য 5টা কাপড়। এটা হলো দুনিয়ার টাকার সদাই, ঠিক না? ঠিক। আরেকটা হলো তোমার চিরদিনের বন্ধু, কিয়ামত পর্যন্ত তোমার কবরে যাইতে থাকবে, যাইতে থাকবে, যাইতে থাকবে। যেমন সাগরের পানি সর্বদা সব সময় চলতে থাকে, চলতে থাকে। বন্ধুগণ, তদ্রূপ সাদকাতুল জারিয়া, আপনারা যদি ভালো আমল করে যান, নামাজ বন্দেগী করে যান, আপনার জন্য নামাজি বানাইলাম। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি নামাজ পড়ে আর একজনকে নামাজ পড়া আদেশ করে, ওই ব্যক্তি নামাজ যদি পড়ে, ওই ব্যক্তি তার কবুলতি সওয়াব, একটা ওয়াক্তের নামাজ সওয়াব, তার কবুলতি সওয়াব তার ডান হাতে আমল নামা দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের পায়ে ধরে বলতাছি, হাতে ধরে বলতাছি, আমাদের মসজিদের কোনো অভাব নাই, এই জন্য আমরা দিনে আইত্রে কালেকশন করি না, ঠিক না? ঠিক। হ্যাঁ, আমাদের কমিটি বলছে রাত্রে কালেকশন করা যাবে না, যদি মানুষ উঠে যায় তাহলে সমস্যা হবে। যখন দুনিয়াতে যায় কিছু সকালবেলা দেয়, তাই আর খুশি। তাহলে আপনারা কি খুশি নাই বেজার? খুশি। তাহলে হাতে ধরে পায়ে ধরে বলি, আপনারা একজন কি ছিলেন মিলিটারি সৈনিকের বাবা আছেন, এই গ্রামে আছে না? একজন বড় অফিসারের বাবা আছেন। আল্লাহ তাআলা আপনাকে একসময় মাসের কামা দিচ্ছেন, একসময় টেলার চালাইছেন, বন্ধুগণ আপনাকে সব দামি বানাইছে। এখন দয়া করে মায়া করে আপনাদের হাতে ধরে বলে, পায়ে ধরে পড়ে, আপনারা তরিক নেন, তরিক চালান, সমস্যা নাই। সব তরিকের এক তরিক হইল নামাজ পড়তেই হবে। যেই তরিকের মধ্যে নামাজ নাই, ওটা হলো তরিকা নয়, ওটা হলো শয়তানের তরিক, জাহান্নামের রাস্তা। কোন তরিকের মধ্যে নামাজ নিষেধ নাই। আল্লাহ তাআলা হুকুম করছে নামাজ মুসলমান আর কাফেরের মধ্যে বেশ কম হইল নামাজ আর বেনামাজ। হিন্দুরা নামাজ পড়ে? পড়ে কি? ওরা সব করে নাকি কোন? ওরা দামও করে, কিন্তু নামাজ পড়ে না। আমরা নামাজ পড়ি, এক
উক্ত নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়, হাসরের দিন এই উক্ত নামাজের জন্য আল্লাহ তাআলা জান্নাতের দিকে পাঠায়। সুবহানাল্লাহ। বান্দার একজন গুনার বরাত জাহান্নামে যাইতাছে, আর একজন একটা নেকি আছে, এবারে একজন একটা নেকির দরকার। এইবার কি করলেন? বলে তুমি কিসের জন্য ঘুরতাছ, এত প্যারাশানি হয়েছ? বান্দা বলে রে ভাই, একটা নেকি পূরণ হইলে 99 নেকি হয়েছে, 100 নেকি পূরণ হইলে আমাকে জান্নাতের ফয়সালা করে দিবে। লোকটা বলে দয়া করে মায়া করে একটা নেকি দিয়ে কি করবো? তবে আমার ভাইটা বাসুক, ভাই বন্ধুগণ একটা নেকি তারে দিয়া দিল। এবার আল্লাহ তাআলা বলে দেখি কোথায় পাইলা? ওগো আল্লাহ তোমার এক গোলাম দেয়া আছে, ওকে বান্দা তুমি যদি জান্নাতে চলে যাও, যে তোমাকে হাসান করেছে, একটা নেকি দিয়ে খুশি করছে, ওই লোকটাকে সঙ্গে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আশুকো কা क्या मजा है, माशुको से पूछियो, সাথে গুলমে क्या मजा है, বুলবুলি से पूछियो। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ পড়তে থাকেন, যাই জানেন তাই দেন নামাজ পড়তে থাকেন। নামাজ পড়তে 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 এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজ রসিলা করিয়া আপনার সমস্ত নামাজ দরবারে কবুল হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। পড়তে মা আপনাদের ভালো করে শুনেন, মরতে রাজি আছি কিন্তু নামাজ কোনোদিন কামাই দিব না। আর নামাজের জন্য কোনো স্বামী গালাগালি পারবেন না। নামাজ যদি পড়ে বেজার হবেন না। যদি নামাজ পড়ে ওজুফা করে জিকির আজকার করে কোনো স্বামী আপনারা তাকে গালাগালি পারবেন না। যদি গালাগালি পারেন আবু জাহেলের মতন আপনার ছাপত হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহ। এই জন্য ভাইরা নিজের নামাজ পড়ব, বিবিকে নামাজের হুকুম দিব। নামাজ ব্যতীত কোনো ইবাদত আল্লাহর দরবার কবুল হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, পায়ে ধরে বলতাছি, হাতে ধরে বলতাছি, দয়া করে মায়ে করে আপনারা আগামী কাল থেকে ইনশাআল্লাহ এই মসজিদটা ভরে যাবো। আমাদের মসজিদে কোনো অভাব নাই, বর্তমান একটা অভাব হইল নামাজ। ঠিক না ঠিক? নামাজের অভাব, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা কাছে আমরা চাই, আল্লাহ আমাদেরকে তুমি নামাজ পড়ার তৌফিক দান করো। জোরে বলেন আল্লাহ আমাদেরকে তুমি মনটা পরিবর্তন করে দাও, আমাদেরকে নামাজের তৌফিক দান করো। বলো আমিন। আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরে জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের কাছে আমি অনেকগুলো যাই কিছু কথা বললাম, এই একটু জোরে কথা বলতে বলছি, একটু আস্তে কথা বলছি, ঢং করছি, মনে কিছু নেন না। কি কোন? আল্লাহর রাস্তায় মাফ করে দেন। হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করে সবাইকে ঈমানদার বানায়, কেউ যেন বেঈমান হয়ে কবরে না যায়। আমরা এই দোয়া চাই না? আমার মতন আমার চাইতে বেশি ঈমানদার হোক, আমি এটা চাই সবারই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সকল বলো দুই চার কথা বলবো ইনশাআল্লাহ, আশা করি যদি হায়াত থাকে। নাকি কোন? আল্লাহ তাআলা কণ্ঠ রাখে, হায়াত থাকে, আপনারা শুনতে থাকবেন, ক্ষেতের কাজ করবেন আর শুনতে থাকবেন। ঠিক না? আজকে এই কোন আজকেও শুনছেন নাকি কোন? মাশাআল্লাহ, সকালবেলা খুব কালে শুনেছি। আপনারা আজকে দিনে রাত্রে দিলেন না, আমরা সকালবেলা যে যে পারেন ইনশাআল্লাহ সবাই ছেলেমেয়েদের কাছে আমরা পাঠিয়ে দেবো। এই টাকা দেয় মসজিদ মেরামত হবে, এটা মসজিদ থেকে সাদক জারিয়া সব পাইতে থাকবেন। আল্লাহ তাআলাকে তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।